মরুভূমির তপ্ত বালুতে স্বপ্ন বুনতে গিয়ে লাশ হয়ে ফিরছেন আরও এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের জকিগঞ্জের মেধাবী তরুণ হাফিজ মাহমুদ হোসাইন। মাত্র ২৮ বছর বয়সেই থেমে গেল তার জীবনের পথচলা। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। সোমবার বিকেলে ৮-১০টা দিনের মতোই কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন মাহমুদ হোসাইন। কিন্তু এক নিমিষেই সব ওলটপালট করে দেয় একটি ঘাতক যান। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত মাহমুদ হোসাইন জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। তিনি জামিয়া মোহাম্মদিয়া হারিকান্দি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলামের সন্তান। প্রবাসে অমায়িক ব্যবহারের জন্য সহকর্মী ও পরিচিতজনদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এই তরুণ। মাহমুদ হোসাইনের মৃত্যু সংবাদ জকিগঞ্জে পৌঁছালে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আর্তনাদে। যে ছেলেকে ঘিরে ছিল পরিবারের আগামীর সব স্বপ্ন, সেই ছেলের নিথর দেহের অপেক্ষায় এখন বৃদ্ধ বাবা ও শোকাতুর পরিবার। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জানিয়েছে, দাপ্তরিক প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়া মাত্রই মরহুমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয়জনের ফেরার অপেক্ষায় থাকা একটি পরিবারের স্বপ্ন আজ দুবাইয়ের রাজপথে পিষ্ট। হাফিজ মাহমুদের এই অকাল মৃত্যু আবারও মনে করিয়ে দিল প্রবাস জীবনের অনিশ্চিত গন্তব্যের কথা। মাইমুনা আক্তার, পালস টিভি।